নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি মুগ ডালের স্পঞ্জি ধোকলা। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। মুগ ডালের ধোকলা বানানোর জন্য উপকরণে লাগছে মুগ ডাল। আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম মুগের ডাল। সুজি নিয়েছি হাফ কাপ আর হাফ কাপ টক দই। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে সুজি আর টক দই ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে। মিশিয়ে মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দেব। এরপর মুগ ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই মুগ ডালগুলো আমি জল থেকে ছেঁকে মিক্সি জারে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। মুগ ডালের পেস্টটা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এরপর সুজি আর টক দইয়ের মিশ্রণের সঙ্গে মুগ ডালের মিশ্রণ মিশিয়ে দিলাম। এরপর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা কোচানো, অল্প লবণ আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন রিফাইন তেল। এরপর চামচের সাহায্যে মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু ধোকলা স্পঞ্জি হবে। মাখিয়ে নেওয়ার পর ধোকলা বানানোর জন্য একটা সিলভারের বাটির মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন তেল বাটির চারিদিকে মাখিয়ে নিলাম ধোকলা বানানোর জন্য। এরপর দিয়ে দিচ্ছি ইনো না থাকলে আপনারা বেকিং পাউডার অল্প দিয়ে মাখিয়ে নেবেন, খুব ভালো হয় স্পঞ্জি ধোকলা। ইনো দিয়ে 1 টেবিল স্পুন জল দিয়ে ভালোভাবে মুগের ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর বাটির মধ্যে ঢেলে দেব সবগুলো সুজি, দই আর মুগের ডালের মিশ্রণ। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেব, কালারফুল হবে দেখতে ধোকলা। এবার ধোকলা স্টিমে রেখে দেব। তার জন্য গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে বাটিটা বসিয়ে আবারও ওপর থেকে ঢাকা দিয়ে 40 মিনিটস স্টিমে রেখে দেব। তাহলে ধোকলা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 40 মিনিটস পর ঢাকাটা খুলে আপনাদের একটা স্টিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ধোকলা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন স্টিকের গায়ে কিন্তু লেগে থাকছে না। এরপর মিনিট 20 ঠান্ডা করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। খুবই স্পঞ্জি হয়েছে মুগ ডালের ধোকলা। বাচ্চার স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাই মিলে খেতে পারেন। আর মুগ ডালের ধোকলার সঙ্গে আপনারা যে কোনো চাটনি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন তেলে কালো সর্ষে, সাদা তিল আর কিছু কারি পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি না, কারণ ধোকলার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি। এবার নাড়াচাড়া করে ধোকলার উপর দিয়ে দিচ্ছি কারি পাতা, কালো সর্ষে আর সাদা তিল। খুব টেস্টি হয়। এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, এইভাবে মুগ ডালের ধোকলা বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।